তাহলে মাদার টেরেসা লেখা নোবেল লেকচারের আজকে আমরা পড়ব পঞ্চম এবং শেষ পাঠ। তো চতুর্থ পাঠ আমরা বা চতুর্থ পর্ব আমরা যেটা পড়েছিলাম সেখানে আমরা পড়েছিলাম যে মাদার টেরেসা যে নোবেল লেকচার দিচ্ছেন, তার যে বক্তব্য তিনি পেশ করছেন, সেই বক্তব্যের আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে তিনি বলতে চাইছেন যে আমরা শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষ, আফ্রিকা, এই সমস্ত জায়গাগুলোতে আমরা কি করছি, আমাদের বক্তব্যকে আমরা ছড়িয়ে দিয়েছিলাম। আমরা কি বলেছিলাম যে প্রত্যেকটা শিশু যাদের জন্ম চাওয়া হচ্ছে না বা যাদের চাওয়া হচ্ছে, আমরা প্রত্যেককেই চাই। আর যাদের জন্ম তাদের বাবা মা চাইছে না বা তাদের মা চাইছে না, তাদেরকে নষ্ট করে ফেলতে চাইছে, অ্যাবর্শনের মধ্য দিয়ে আমরা তাদেরকেও চাই, কারণ আমরা তাদেরকে একটা ঘর দেব। এবং তিনি আরও বলেছিলেন যে ভালোবাসা যার সূত্রপাত হওয়ার দরকার, সেটা আমাদের বাড়ি থেকেই হওয়ার দরকার। আমাদের বাড়িতে খুঁজতে হবে কে কষ্টে আছে, কে দুঃখে আছে। তো আগে তাকে খুঁজতে হবে, তারপরে আমরা কি করব, যে আমরা তারপরে বাড়ির বাইরে গিয়ে তারপরে খুঁজবো এবং আমাদের সে ভালোবাসা ছড়িয়ে দেব। কারণ ওনার মতে ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস যেটা ছড়ালে বা ভাগ করে নিলে কমে না, বরং বাড়ে। তারপর থেকে আমরা পড়বো, দেখে নাও। টু বি এবেল টু ডু দিস, এটা এটা করাতে, আওয়ার সিস্টার্স, আমাদের বোনেরা, আওয়ার লাইফস হ্যাভ টু বি ওভেন উইথ প্রেয়ার, আমাদের যে জীবনটা আছে সেটা আমরা প্রার্থনার মধ্য দিয়ে আমরা অতিবাহিত করি। দে হ্যাভ টু বি ওভেন উইথ ক্রাইস্ট টু বি এবেল টু আন্ডারস্ট্যান্ড, তাদেরকে ওই জেসাস ক্রাইস্টের কাছে নিজেকে নিবেদন করতে হয় সব কিছু বোঝার জন্যে। টু বি এবেল টু শেয়ার, সব কিছু ভাগ করে নেওয়ার জন্যে। বিকজ টুডে দেয়ার ইজ সো মাচ সাফারিং, কারণ আজকে হচ্ছে আমাদের জীবনে অনেক দুঃখ আছে। অ্যান্ড আই ফিল দ্যাট দ্য প্যাশন অফ ক্রাইস্ট ইজ বিং রিলাইভড অল ওভার এগেন। আর আমরা অনুভব করি যে জিসাস ক্রাইস্টের প্রতি আমাদের যে এই যে আবেগ, এটা কি করবে, এটা আমাদের সব কিছুর মধ্যে আমাদেরকে অনেক স্বস্তি দান করে। আর উই দেয়ার টু শেয়ার দ্যাট প্যাশন, আমরা কি সেই আবেগকে ভাগ করে নিতে পেরেছি? টু শেয়ার দ্যাট সাফারিং অফ পিপিল, যে লোকেরা কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে তাদের মধ্যে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, নট অনলি ইন দ্য পুয়ার কান্ট্রিজ, শুধুমাত্র গরিব দেশগুলোতে নয়, বাট আই ফাউন্ড দ্য পোভার্টি অফ দ্য ওয়েস্ট সো মাচ মোর ডিফিকাল্ট টু রিমুভ, আমি দেখেছি যে পাশ্চাত্য দেশগুলোতেও প্রচুর দারিদ্রতা আছে এবং যেটাকে সরিয়ে ফেলা খুব কষ্টকর। হোয়েন আই পিক আপ এ পার্সন ফ্রম দ্য স্ট্রিট, যখন আমি একজন লোককে রাস্তা থেকে তুলে আনি, হাংরি, সে ক্ষুধার্ত, আই গিভ হিম এ প্লেট অফ রাইস, আমি তাকে এক প্লেট ভাত দিই। আ পিস অফ ব্রেড, এক টুকরো রুটি দিই। আই হ্যাভ স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট হই। আই হ্যাভ রিমুভ দ্যাট হ্যাঙ্গার, আমি তার সেই ক্ষুধাটাকে আমি মেটাতে পেরেছি। বাট এ পার্সন দ্যাট ইজ শাট আউট, কিন্তু একটা লোক যে নিজেকে নিজের মধ্যে আবদ্ধ রেখেছে, আটকে রেখেছে, দ্যাট ফিলস আনওয়ান্টেড, যে ভাবে যে আমাকে তো চাওয়া হয়নি, আনলাভড, আমাকে তো ভালোবাসা হয়নি, টেরিফাইড, যে কিনা আতঙ্কিত। দ্য পার্সন দ্যাট হ্যাজ বিন থ্রোন আউট ফ্রম সোসাইটি, যে লোককে এই সমাজ থেকে ছুঁড়ে ফেলা হয়েছে। দ্যাট পোভার্টি ইজ সো হার্টেবল, আর এই যে দারিদ্রতা, এটা কিন্তু আমাদেরকে ভীষণভাবে আঘাত করে। অ্যান্ড সো মাচ, এতটাই আঘাত করে, অ্যান্ড আই ফাইন্ড দ্যাট ভেরি ডিফিকাল্ট, এটা কিন্তু আমি ভীষণ কঠিন খুঁজে পাই, যে এটা কিন্তু ভীষণ কঠিন। আওয়ার সিস্টার্স আর ওয়ার্কিং অ্যামঙ্গেস্ট দ্যাট কাইন্ড অফ পিপল ইন দ্য ওয়েস্ট, আমাদের বোনেরা কিন্তু এই ধরনের লোকেদের মধ্যে কাজ করেছে পাশ্চাত্য দেশে। সো ইউ মাস্ট প্রে ফর আস দ্যাট উই মে বি এবল টু বি দ্যাট গুড নিউজ, তাই আমাদেরকে কী করতে হবে, প্রার্থনা করতে হবে আমাদের জন্য, যাতে আমরা এই সুখবরটা সকলের সঙ্গে ভাগ করে নিতে পারি। বাট উই ক্যান নট ডু দ্যাট উইথাউট ইউ, কিন্তু আমরা এটা পারবো না আপনাকে ছাড়া। ইউ হ্যাভ টু ডু দ্যাট হিয়ার ইন ইউর কান্ট্রি, প্রথমে এটা করতে হবে আপনার দেশে। ইউ মাস্ট কাম টু নো দ্য পুয়ার, মেবি আওয়ার পিপিল হিয়ার হ্যাভ মেটেরিয়াল থিংস, আমাদের জানতে হবে যে আমাদের এই যারা লোকেরা, যারা গরিব, তাদেরকে আমাদের চিনতে হবে। বিশেষ করে আমাদের লোকেরা, তাদের মেটেরিয়াল থিংস মানে পার্থিব জিনিস সবই আছে, এভরিথিং সব আছে। বাট আই থিঙ্ক দ্যাট ইফ উই অল লুক ইন টু আওয়ার ওন হোমস, কিন্তু আমরা যদি আমাদের নিজেদের পরিবারের দিকে তাকাই, হাউ ডিফিকাল্ট উই ফাইন্ড ইট সামটাইমস টু স্মাইল অ্যাট ইচ আদার, আমরা একে অপরের সঙ্গে একসময় হেসে কথা বলতেও খুব কষ্ট পাই।
অ্যান্ড দ্যাট দ্য স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ। আর এই হাসিটাই হচ্ছে ভালোবাসার কিন্তু সূত্রপাত। অ্যান্ড সো লেট আস অলওয়েজ মিট ইচ আদার উইথ এ স্মাইল। তাই আমাদের একে অপরের সঙ্গে প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎ করা উচিত হাসির মধ্য দিয়ে। ফর দ্য স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, কারণ এই হাসিটাই হচ্ছে ভালোবাসার সূত্রপাত। অ্যান্ড ওয়ান্স উই বিগিন টু লাভ ইচ আদার, আর একবার যখন আমরা একে অপরকে যদি ভালোবাসতে শুরু করি, ন্যাচারালি উই ওয়ান্ট টু ডু সামথিং, তাহলে আমরা কি করতে পারবো, আমরা তাহলে তাদের জন্য কিছু করতে পারবো। সো ইউ প্রে ফর আওয়ার সিস্টার্স, তাই আপনারা আমাদের বোনেদের জন্য প্রার্থনা করুন। অ্যান্ড ফর মি, আমার জন্যে, ফর আওয়ার ব্রাদার্স, আমাদের ভাইদের জন্যে, অ্যান্ড ফর আওয়ার কো ওয়ার্কার্স, যারা আমাদের সহকর্মী তাদের জন্য, দ্যাট আর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যারা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে আছে। দ্যাট উই মে রিমেইন ফেইথফুল টু দ্য গিফট অফ গড, যে আমাদের এই ঈশ্বর যে আমাদের যে উপহার দিয়েছেন এর জন্য আমাদের তার প্রতি অনুগত থাকতে হবে। টু লাভ হিম, তাকে ভালোবাসতে হবে। অ্যান্ড সার্ভ হিম ইন দ্য পুয়ার টুগেদার উইথ ইউ, এবং আমাদেরকে কী করতে হবে, তাকে কী করতে হবে, একত্রে তাকে আমাদেরকে সেবা করতে হবে। হোয়াট উই হ্যাভ ডান উই শুড নট হ্যাভ বিন এবল টু ডু, মানে আমরা যা করতে পেরেছি সেটা আমরা করতে পারতাম না, ইফ ইউ ডিড নট শেয়ার উইথ ইউর প্রেয়ার্স, যদি আপনারা আপনাদের প্রার্থনার মধ্য দিয়ে এটাকে আমাদের সঙ্গে ভাগ না করে নিতেন। উইথ ইউর গিফটস, আপনার পুরস্কারের মধ্য দিয়ে। দিস কন্টিনিউয়াল গিভিং, আর এই যে ক্রমাগত একটানা দান। বাট আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গিভ মি ফ্রম ইউর অ্যাবান্ডান্স, কিন্তু আমি চাই যে আপনারা আপনাদের প্রাচুর্য থেকেই শুধু দেবেন না। আই ওয়ান্ট দ্যাট ইউ গিভ মি আনটিল ইট হার্টস, আমি চাই আপনি এটা আমাদেরকে দিন যতক্ষণ না আপনার কষ্ট হয়। দ্য আদার ডে, অন্য একদিন, আই রিসিভ $15 ফ্রম এ ম্যান। এটা কি শেষ প্যারা? দ্য আদার ডে, অন্য একদিন, আই রিসিভ $15 ফ্রম এ ম্যান, আমি একটা লোকের কাছ থেকে $15 পেয়েছিলাম। হু হ্যাজ বিন অন হিজ ব্যাক ফর 20 years, যে কিনা 20 বছর ধরে ওই শুয়ে ছিল আর কি। ব্যাক মানে হচ্ছে একেবারে পুরোপুরি শুয়ে থাকা। অ্যান্ড দ্য অনলি পার্ট দ্যাট হি ক্যান মুভ ইজ হিজ রাইট হ্যান্ড, একমাত্র তার দেহের যে অংশটা সে হচ্ছে ওই নাড়াতে পারতো সেটা হচ্ছে তার ডান হাতটাকে শুধু নাড়াতে পারতো। অ্যান্ড দ্য অনলি কম্পেনিয়ান দ্যাট হি এনজয়জ ইজ স্মোকিং, আর একমাত্র তার সঙ্গী যেটা সে উপভোগ করতো সেটা হচ্ছে ধূমপান। অ্যান্ড হি সেড টু মি, সে আমাকে বলেছিল, আই ডু নট স্মোক ফর 1 week, আমি 1 সপ্তাহ ধরে ধূমপান করিনি। অ্যান্ড আই সেন্ড ইউ দিস মানি, আর আমি এই টাকা আপনাকে পাঠাচ্ছি। ইট মাস্ট হ্যাভ বিন এ টেরিবল স্যাক্রিফাইস ফর হিম, এটা তার কাছে ছিল এক মহান ত্যাগ। বাট কিন্তু দেখুন, হাউ বিউটিফুল, কতটা সুন্দর, হাউ হি শেয়ার্ড, কীভাবে তিনি ভাগ করে নিলেন। অ্যান্ড উইথ দ্যাট মানি, আর সেই টাকা দিয়ে, আই বট ব্রেড, আমি কি করেছি, আমি রুটি কিনেছি। অ্যান্ড আই গেভ টু দোজ হু আর হাংরি উইথ এ জয় অন বোথ সাইডস, অ্যান্ড আমি দিয়েছি তাদেরকে যারা ক্ষুধার্ত। আর দেখুন, উভয়ই আনন্দ পেয়েছে, মানে যে দিয়েছে সে আনন্দ পেয়েছে, আর যে পেল সেও আনন্দ পেয়েছে। হি ওয়াজ গিভিং অ্যান্ড দ্য পুয়ার ওয়ার রিসিভিং, সে দিয়েছে আর গরিবেরা কী করেছে, গরিবেরা সেটাকে গ্রহণ করেছে। দিস ইজ সামথিং দ্যাট ইউ অ্যান্ড আই, আর এটাই হচ্ছে আপনি আর আমি। ইট ইজ এ গিফট অফ গড টু আস টু বি এবল টু শেয়ার আওয়ার লাভ উইথ আদার্স, আর ঈশ্বরের মানে এটাই হচ্ছে কি বলবে, এটাই হচ্ছে উপহার, যে আমরা একে অপরের সঙ্গে এই ভালোবাসাটাকে ভাগ করে নিতে পেরেছি। অ্যান্ড লেট ইট বি অ্যাজ ইট ওয়াজ ফর জেসাস, আর আমাদের এটা করতেই হবে জেসাসের জন্যে। লেট আস লাভ ওয়ান অ্যানাদার অ্যাজ হি লাভড আস, আমাদের একে অপরকে ভালোবাসতে হবে যেমন তিনি আমাদেরকে ভালোবেসেছিলেন। লেট আস লাভ হিম উইথ আনডিভাইডেড লাভ, আমাদেরকে ভালোবাসতে হবে যে ভালোবাসার মধ্যে কোনো ভাগাভাগি থাকবে না। অ্যান্ড দ্য জয় অফ লাভিং হিম, আর তাকে ভালোবাসার যে আনন্দ। অ্যান্ড ইচ আদার লেট আস গিভ নাও দ্যাট ক্রিসমাস ইজ কামিং সো ক্লোজ, এবং আমাদের একে অপরকে কী করতে হবে, সেই ভালোবাসা দান করতে হবে, দিতে হবে, কারণ ক্রিসমাস কিন্তু আমাদের কাছেই চলে এসেছে, যদিও আমরা পেরিয়ে এলাম কিছুদিন আগে। লেট আস কিপ দ্যাট জয় অফ লাভিং জেসাস ইন আওয়ার হার্টস, চলুন আমরা যে ঈশ্বরের সেই জেসাসকে ভালোবাসার যে আনন্দ সেটা আমাদের হৃদয়ের মধ্যে ভরে রাখি। অ্যান্ড শেয়ার দ্যাট জয় উইথ অল দ্যাট উই কাম ইন টাচ উইথ, আর আমরা সেই আনন্দকে উপভোগ করে নিই যারা আমাদের সঙ্গে কী করবে, আমাদের সংস্পর্শে আসবে। অ্যান্ড দ্যাট রেডিয়েটিং জয় ইজ রিয়েল, আর এই যে উজ্জ্বল আনন্দ এটা কিন্তু প্রকৃত। ফর উই হ্যাভ নো রিজন নট টু বি হ্যাপি বিকজ উই হ্যাভ নো ক্রাইস্ট উইথ আস, আর আমাদের কোনো কারণ থাকবে না আনন্দিত হওয়ার যদি না কিনা আমাদের সঙ্গে ক্রাইস্ট না থাকে। ক্রাইস্ট ইন আওয়ার হার্টস, জেসাস আসেন আমাদের হৃদয়ে। ক্রাইস্ট ইন দ্য পুয়ার দ্যাট উই মিট, জেসাস আসেন সেই গরিব মানুষটার হৃদয়ে যার সঙ্গে আমরা সাক্ষাৎ করছি। ক্রাইস্ট ইন দ্য স্মাইল দ্যাট উই গিভ অ্যান্ড দ্য স্মাইল দ্যাট উই রিসিভ,
ক্রাইস্ট আছেন তার হাসিতে, হ্যাঁ, যাকে আমরা দিচ্ছি, আর যে হাসছে এবং যার হাসি আমরা পাচ্ছি, মানে আমরা গ্রহণ করছি তাকে। লেট আস মেক দ্যাট ওয়ান পয়েন্ট। আমাদেরকে একটা মানে বিষয় মাথায় রাখতে হবে, দ্যাট নো চাইল্ড উইল বি আনওয়ান্টেড। কোনো শিশুই যেন মানে চাওয়া না হয়, এমনটা যেন হয় না, মানে সকলকেই আমরা চাই আর কি। অ্যান্ড অলসো দ্যাট উই মিট ইচ আদার অলওয়েজ উইথ এ স্মাইল। আর সকলেই যেন আমরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করি হেসে, স্পেশালি হোয়েন ইট ইজ ডিফিকাল্ট টু স্মাইল, যখন আমাদের হাসতে ভীষণ কষ্ট হয়। আই নেভার ফরগেট সামটাইম এগো, আমি কখনোই ভুলবো না, কিছুদিন আগে অ্যাবাউট 14 প্রফেসর্স কেম ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিস। যে 14 জন অধ্যাপক এসেছিলেন আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে। অ্যান্ড দে কেম টু ক্যালকাটা টু আওয়ার হাউস, তারা এসেছিলেন কলকাতাতে আমাদের এই বাড়িটাতে। দেন উই আর টকিং অ্যাবাউট দ্যাট দে হ্যাড বিন টু দ্য হোম ফর দ্য ডাইং। আর তারপর আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম এবং তারা গিয়েছিলেন সেই বাড়িতে যেখানে মৃতরা রয়েছে, মানে মৃতপ্রায় মানুষেরা রয়েছে। উই হ্যাভ এ হোম ফর দ্য ডাইং ইন ক্যালকাটা, মৃতপ্রায় মানুষদের জন্য আমরা কলকাতায় একটা বাড়ি বানিয়েছিলাম। হোয়ার উই হ্যাভ পিকড আপ মোর দ্যান 36,000 পিপল অনলি ফ্রম দ্য স্ট্রিটস অফ ক্যালকাটা, যেখানে আমরা শুধুমাত্র কলকাতার রাস্তা থেকে 36,000 লোককে তুলে এনেছিলাম। অ্যান্ড আউট অফ দ্যাট বিগ নাম্বার মোর দ্যান 18,000 হ্যাভ ডাইড আ বিউটিফুল ডেথ। আর যেখানে প্রায় 18,000 মানুষ খুব সুন্দরভাবে মারা গিয়েছিলেন। দে হ্যাভ জাস্ট গন হোম টু গড, তারা ঈশ্বরের গৃহে গেছেন। অ্যান্ড দে কেম টু আওয়ার হাউস, তারা এসেছিলেন আমাদের বাড়িতে। উই টকড অফ লাভ, আমরা ভালোবাসার কথা বলেছিলাম, অফ কম্প্যাশন, সহানুভূতির কথা। অ্যান্ড দেন ওয়ান অফ দেম আস্কড মি, তখন একজন আমাকে জিজ্ঞাসা করলেন, সে মাদার, আচ্ছা মা, প্লিজ টেল আস সামথিং দ্যাট উই উইল রিমেম্বার, আমাদেরকে এমন একটা কিছু বলুন যেটা আমরা মনে রাখতে পারবো। অ্যান্ড আই সেড টু দেম, আমি তাদেরকে বলেছিলাম, স্মাইল অ্যাট ইচ আদার, একে অপরকে দেখে হাসুন। মেক টাইম ফর ইচ আদার ইন ইয়োর ফ্যামিলি, পরিবারের একে অপরের প্রতি সময় দিন। স্মাইল অ্যাট ইচ আদার, একে অপরকে দেখে হাসুন। অ্যান্ড দেন অ্যানাদার ওয়ান আস্কড মি, অন্য একজন আমাকে জিজ্ঞাসা করলো, আর ইউ ম্যারিড, আপনি কি বিয়ে করেছেন? অ্যান্ড আই সেড, আমি বললাম ইয়েস, হ্যাঁ। অ্যান্ড আই ফাইন্ড ইট সামটাইমস ভেরি ডিফিকাল্ট টু স্মাইল অ্যাট জেসাস, আর আমি মাঝে মাঝে জেসাসের দিকে তাকিয়ে হাসতে আমার খুব কষ্ট হয়। বিকজ হি ক্যান বি ভেরি ডিম্যান্ডিং সামটাইমস, কারণ তিনি মাঝে মধ্যে খুবই দাবি করে বসেন। দিস ইজ রিয়েলি সামথিং ট্রু, আর এটা কিন্তু সত্যি। অ্যান্ড দেয়ার ইজ হোয়ার লাভ কামস, আর এখানেই কিন্তু ভালোবাসা আসে। হোয়েন ইট ইজ ডিমান্ডিং, যখন এটা ভীষণ দাবি করে। অ্যান্ড ইয়েট উই ক্যান গিভ ইট টু হিম উইথ জয়, তবু আমরা এটা তাকে দিতে পারি খুব আনন্দের সঙ্গে। জাস্ট অ্যাজ আই হ্যাভ সেড টুডে, যেমনটা আজকে আমি আপনাদের বলেছি। আই হ্যাভ সেড দ্যাট, আমি কি বলেছি? ইফ আই ডোন্ট গো টু হেভেন ফর এনিথিং এলস, যদি আমি ওই স্বর্গে যেতে না পারি কোনো কিছুর জন্যে, আই উইল বি গোয়িং টু হেভেন ফর অল দ্য পাবলিসিটি, আমি কিন্তু স্বর্গে যেতে পারি সেই জন্যে, বিকজ ইট হ্যাজ পিউরিফাইড মি, কারণ এটা আমি যে কাজটা করেছি সেটা আমাকে কী করেছে, বিশুদ্ধ করেছে। স্যাক্রিফাইস মি, আমাকে ত্যাগ করতে সহায়তা করেছে। অ্যান্ড মেড মি রিয়েলি রেডি টু গো টু হেভেন, এবং সত্যিকারের আমাকে প্রস্তুত করে তুলেছে স্বর্গে যাওয়ার জন্য। আই থিঙ্ক দ্যাট দিস ইজ সামথিং, আমার মনে হয় এটাই একটা বিরাট বড় ব্যাপার, দ্যাট উই মাস্ট লিভ লাইফ বিউটিফুলি, যে আমরা খুব সুন্দরভাবে আমাদের জীবনটাকে যাপন করছি। উই হ্যাভ জেসাস উইথ আস অ্যান্ড হি লাভড আস, আর জেসাস আছেন আমাদের সঙ্গে, তিনি আমাদেরকে ভালোবাসেন। ইফ উই কুড অনলি রিমেম্বার দ্যাট গড লাভস মি, আর যদি আমরা এটা মনে রাখতে পারি যে ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, অ্যান্ড আই হ্যাভ অ্যান অপরচুনিটি টু লাভ আদার্স অ্যাজ হি লাভস মি, আর তখন আমার কাছে কিন্তু একটা সুযোগ আছে অপরকে ভালোবাসার, ঠিক যেমন তিনি ভালোবেসেছেন আমাকে। নট ইন বিগ থিংস, এটা কিন্তু খুব একটা বড় ব্যাপার নয়, বাট ইন স্মল থিংস উইথ গ্রেট লাভ, কিন্তু ছোট্ট একটা ব্যাপার ভালোবাসার মধ্যে দিয়ে। দেন নরওয়ে বিকামস আ নেস্ট অফ লাভ, আর এভাবেই নরওয়ে একটা ভালোবাসার বাসা হয়ে উঠবে। অ্যান্ড হাউ বিউটিফুলি ইট উইল বি দ্যাট ফ্রম হিয়ার আর সেন্টার ফর পিস হ্যাজ বিন গিভেন, আর কত সুন্দরভাবে এখান থেকে আমরা কি করব, শান্তির একটা কেন্দ্র হয়ে উঠবে, যেখান থেকে আমরা শান্তির বার্তা সব দিকে ছড়িয়ে দিতে পারবো। দ্যাট ফ্রম হিয়ার দ্য জয় অফ লাইফ অফ দ্য আনবর্ন চাইল্ড কামস আউট, যেখান থেকে না জন্ম হওয়া শিশুটার আনন্দিত জীবন শুরু হবে। ইফ ইউ বিকেম আ বার্নিং লাইট ইন দ্য ওয়ার্ল্ড অফ পিস, যদি আপনারা চান যে এখান থেকে শান্তির, বিশ্ব শান্তির একটা আলো জ্বলে উঠুক, দেন রিয়েলি দ্য নোবেল পিস প্রাইজ ইজ এ গিফট অফ দ্য নরওয়েন পিপিল, আর তাহলে এই নোবেল শান্তি পুরস্কার হবে সত্যিকারের একটা পুরস্কার এই নরওয়ের মানুষদের জন্য। গড ব্লেস ইউ, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। তো এখানে তাহলে আমরা নোবেল লেকচার এটা শেষ করলাম। কাজ হচ্ছে বাড়িতে পড়ে ফেলা,
ভালো করে দেখে নেওয়া, ব্যাস এইটুকুই হচ্ছে কাজ, আর কিছু নয়।